বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র 2% জায়গায় 7 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে। এই বাড়িটি আমি ডিজাইন করেছি মোহাম্মদ বশিরউদ্দিন ভাইয়ের জন্য। তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার চাহিদার কথা আমাদের সাথে শেয়ার করেছেন। তার হচ্ছে ছোট্ট জায়গার মধ্যে 7টি বেডরুম চাই। তো আমরাও তার চাহিদার আলোকে প্রথমে একটি ফ্লোর প্ল্যান সাজিয়েছিলাম। তো এটি কয়েকবার কারেকশান করে আমরা ফাইনালি প্ল্যানটি সাজিয়েছি। তারপরে আমরা একই স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল সমস্ত প্ল্যান, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং 3D ভিউ তৈরি করে আমরা ডিজাইন বইটিটাকে হ্যান্ড ওভার করেছি। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে 6টি বা 7টি বেডরুম দিয়ে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চান, তারা চাইলে এই ভিডিওটি ফলো করতে পারেন। আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন। আজকের ভিডিওতে বাড়িটির 3D ভিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে এখানে যে ফোন নাম্বারটি দেওয়া আছে, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশেই সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা 3D ভিউতে দেখতে পাচ্ছেন আমরা মাঝখানে একটি পোর্চ দিয়েছি 2টি রাউন্ড শেপের কলাম দিয়ে। আমরা পোর্চটি একতলাতেই শেষ করে দিয়েছি, কারণ সব ডুপ্লেক্স বাড়ি যে পোর্চটি দোতলা পর্যন্ত যাবে এরকম কোনো শর্ত নেই। আমাদের যিনি ক্লায়েন্ট তিনি চেয়েছেন যে সিম্পলের মধ্যে করার জন্য খরচ বাঁচিয়ে। তো আপনি চাইলে এটিকে উপরের দিকে কন্টিনিউ করতে পারেন এবং উপরে পোর্চটি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আমরা ফ্রন্টে 2টি ব্যালকনি দিয়েছি দোতলাতে গিয়ে। আমরা কাচের গ্রিলের পরিবর্তে কাচ ব্যবহার করেছি এবং আমাদের এইখানেও আমরা দরজার পরিবর্তে থাই গ্লাস ইউজ করেছি। আর হচ্ছে আমাদের যে প্যারাপেট ওয়াল আছে দোতলাতে, এগুলাও খুব সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেমভাবে করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ তলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব। তো গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে আমরা জায়গার দৈর্ঘ্য পাচ্ছি হচ্ছে 34 ফিট 1 ইঞ্চি, আর প্রস্থ পাচ্ছি হচ্ছে 25 ফিট। এখানে আমরা যদি পোর্চ সহ টোটাল জায়গার পরিমাণটা নেই, তাহলে আমাদের এখানে জায়গার পরিমাণ দ্বারা 40 ফিট 6 ইঞ্চি। টোটাল ইউজেবল স্পেস হচ্ছে আমাদের 902 স্কোয়ার ফিট জায়গা। শতাংশে কনভার্ট করলে 2% জায়গা যাতে সামান্য একটু বেশি জায়গা আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরটি আমরা এখন দেখব আমরা এটি কীভাবে সাজিয়েছি। শুরুতে আমাদের পোর্চটি আছে 6 ফিট বাই 7 ফিট একটি পোর্চ। এটি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে একটি লিভিং স্পেস পাচ্ছি আমরা, বিশাল একটি লিভিং স্পেস, 10 ফিট বাই 14 ফিটের লিভিং স্পেস পাচ্ছি। তো এটি দিয়ে আমরা বাড়ির ভিতরে আরও প্রবেশ করলেই আমাদের ডাইনিং স্পেসটি পাচ্ছি 10 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 9 ফিটের একটি ডাইনিং স্পেস পাবো আমরা এখানে। তারপর হচ্ছে আমাদের সিঁড়ি, এটিতে আমরা দোতলাতে চলে যাব। আর সিঁড়িতে আমরা যেটি করেছি, সিঁড়ির নিচে আমরা একটি কমন টয়লেট দিয়েছি 3 ফিট 6 ইঞ্চি বা 6 ফিট একটি কমন টয়লেট দিয়েছি এখানে। এই কর্নারে আমরা একটি বেডরুম দিয়েছি 12 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি একটি বেডরুম। এটি আমরা চাইলে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারি। তারপরে এখানে আমরা একটি বেডরুম দিয়েছি 12 ফিট বাই 12 ফিটের। এটি আমরা চাইলে আমাদের বাচ্চাদের পড়াশোনা করার জন্য এই বেডরুমটি ব্যবহার করতে পারি। এই বেডরুমটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি 4 ফিট বাই 7 ফিটের একটি টয়লেট। আর এটি হচ্ছে আমাদের কিচেনটি 6 ফিট বাই 7 ফিট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি। এই কর্নারে আমরা একটি বেডরুম দিয়েছি ছোট্ট 10 ফিট বাই 10 ফিটের। তো বন্ধুরা, আমাদের গ্রাউন্ড ফ্লোরে টোটাল আমরা যা যা পাচ্ছি তা হচ্ছে 3টি বেডরুমের পাশাপাশি 2টি টয়লেট পাচ্ছি, কিচেন, ডাইনিং স্পেস এবং একটি লিভিং স্পেস পাচ্ছি এবং ফ্রন্টে আমরা একটি পোর্চ পাচ্ছি। তো এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের দোতলার প্ল্যানে। সিঁড়িতে আমরা সোজা চলে আসবো হচ্ছে আমাদের লিভিং স্পেসে দোতলাতে 10 ফিট বা 9 ফিটের ছোট্ট স্পেসটিতে আমরা চাইলে আমাদের সোফা প্লেসমেন্ট করে আমরা এই লিভিং স্পেসটি ইউজ করতে পারি। আর আমাদের 4 কর্নারে থাকছে 4টি বিশাল বিশাল বেডরুম। পিছনে থাকছে 12 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি একটি বেডরুম। এটি আমরা মোটামুটি আমাদের বাচ্চাদের থাকার জন্য ব্যবহার করতে পারি। এই বেডরুমটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এটি 12 ফিট 12 ফিটের। এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ করা আছে 4 ফিট বাই 7 ফিটের। তারপর আমরা একটি টয়লেট দিয়েছি কমন টয়লেট 6 ফিট বাই 7 ফিটের। এই টয়লেটটিতে আমরা হাই কমোড, লো কমোড এবং আমাদের ওয়াশিং মেশিন রেখে টয়লেটটি আমরা ইউজ করতে পারবো, যেহেতু টয়লেটটি অনেক বড় সড়ো আছে। তারপর হচ্ছে ফ্রন্টে আমরা 2টি বেডরুম রেখেছি 10 ফিট বাই 12 ফিটের 2টি বেডরুম। এই বেডরুমটি 10 ফিট বাই 12 ফিটের আছে। 2টি বেডরুমের সামনে আমরা ব্যালকনি রেখেছি 4 ফিট বাই 7 ফিটের। এই ব্যালকনিটিও 4 ফিট বাই 7 ফিটের।
তো বন্ধুরা, আমাদের আজকের এই দোতলার প্ল্যানটিতে আমরা টোটাল 4টি বেডরুম পাচ্ছি, এটি লিভিং স্পেস পাচ্ছি, 2টি টয়লেট পাচ্ছি, তারপর হচ্ছে 2টি ব্যালকনি পাচ্ছি। তো 2টি ফ্লোর মিলিয়ে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল 7টি বেডরুম, তারপর হচ্ছে 5টি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস, লিভিং স্পেস এবং 2টি ব্যালকনি। তো আমাদের কলামের সংখ্যার দিকে যখন আমরা যাব, আমরা দেখব হচ্ছে বাড়িটি তৈরি করতে আমাদের এই পাশে 4টি কলাম লাগবে, মাঝখানে 4টি কলাম লাগবে এবং এই প্রান্তে 4টি কলাম লাগবে। তো টোটাল 12টি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুরূপে শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। দেখুন, এখানে ছোট্ট একটি জায়গা, অর্থাৎ 2 শতাংশ জায়গাতে সামান্য একটু বেশি জায়গায় আমরা মোটামুটি 7টি বেডরুমের একটি বাড়ি তৈরি করতে পারছি। তো আপনি চাইলেও আপনার এই ছোট্ট জায়গাটিতে ছোট্ট বাজেটে আপনি অনেক সংখ্যক রুম এবং ফ্যাসিলিটিস নিয়ে একটি বাড়ি তৈরি করতে পারেন। আর এর জন্য দরকার একজন দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম। আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার চাহিদার কথা বলুন, আপনার বাজেটের কথা শেয়ার করুন এবং আপনার কতটুকু জায়গা আছে তা আমাদের সাথে শেয়ার করুন। আমরা সবগুলোর সাথে সমন্বয় করে চমৎকার একটি বাড়ির ডিজাইন তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির বাজেটের দিকে। তো এই ডুপ্লেক্স বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনাদের প্রাথমিক যে বাজেটটা লাগবে তা হচ্ছে 36 থেকে 38 লক্ষ টাকায়। 36 থেকে 38 লক্ষ টাকায় এবারে যে কাজগুলো আপনাদের হবে তা হচ্ছে বেজ, গ্রেড বিম, কলাম, ছাদ বিম, ছাদ, সিঁড়ি এবং হচ্ছে প্যারাপেট ওয়াল, গ্রিল, থাই, চৌকাঠ, পাল্লা, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং সমস্ত কাজগুলো করে আপনারা বসবাস উপযোগীটা পর্যায়ে যেতে পারবেন। তারপর যদি আমরা টাইলসের দিকে আসি তাহলে এখানে প্রায় 4 লক্ষ টাকার টাইলস লাগবে। তাহলে আমাদের বাজেটটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 40 লক্ষ টাকায়। তারপর হচ্ছে আমরা যদি এটাকে আরও গর্জিয়াস লুক দিতে চাই, ভিতরে সাজসজ্জা করতে চাই, ইন্টেরিয়র করতে চাই, ভালো মানের পেইন্টিং ইউজ করতে চাই, দামি দামি লাইট, তারপর কিচেনের ফিটিংসগুলো একটু দামি দামি লাগাইতে চাই, এরকম করে আমাদের চৌকাঠ পাল্লাগুলো যদি আমরা একটু হেভি লাগাইতে চাই, ওভারঅল হচ্ছে আমরা একটা আধুনিক বাড়ি তৈরি করতে চাই, তাহলে আমাদের বাজেটটাকে আরও 5-7 লাখ টাকা বাড়িয়ে নিতে হবে। অর্থাৎ এই ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে আমাদের খরচ হবে 45 থেকে 46 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, আপনাদের যাদের বাজেট 35 থেকে 36 লক্ষ টাকা আছে তারা চাইলে বাড়ি কাজটি শুরু করতে পারেন। বাড়ি কাজটি শুরু করে আপনি বসবাস উপযোগী একটা পর্যায়ে যেতে পারবেন। আর যখন আপনার আরও কিছু বাজেট হবে তখন টাইলসের কাজ করে নেবেন। আরেকটু বাজেট বাড়িয়ে আপনি এটার ভিতরে ইন্টেরিয়র থেকে শুরু করে আদার্স যে সাজসজ্জাগুলো আছে এগুলা করে আপনি ব্যবহার করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে আমার ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।